প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় মোংলা বাগেরহাটের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি সুরেশচন্দ্র রায়, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। আমি গত ক্লাসে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা শুরু করেছিলাম। সেখানে আমি ভরবেগের সংরক্ষণ সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সূত্রের বিবৃতি এবং সূত্রটি কীভাবে প্রতিপাদিত হয়েছে সেই সূত্রের প্রতিপাদনও করে দেখিয়েছিলাম। আজ আমি সেই ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করে কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। তো তাহলে চলো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। আমাদের প্রথম গাণিতিক সমস্যা হলো 1 নম্বরে 40 কেজি এবং 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেক ও 2 মিটার পার সেক বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত থেকে কত বেগে কোন দিকে চলবে? আমরা এটার সমাধান করতে পারি। এটার সমাধান আমাদের এখানে কি কি দেওয়া আছে আমরা আগে সেটা দেখি। এখানে প্রথম বস্তুর ভর দেওয়া আছে 40 কেজি। তা আমরা লিখব যে এখানে প্রথম বস্তুর ভর m1 ইকুয়াল দেয়া আছে কত? 40 কেজি। 40 কেজি। দ্বিতীয় বস্তুর ভর m2 ইকুয়াল দেয়া আছে 60 কেজি। বস্তুটি যতক্ষণ 10 মিটার পার সেক ও 2 মিটার পার সেক বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। তাহলে প্রথম বস্তুর আদিবেগ, প্রথম বস্তুর আদিবেগ u1 ইকুয়াল, প্রথমটা আছে 10 মিটার পার সেক, 10 মিটার পার সেক। দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 ইকুয়াল, এখানে দেওয়া আছে 2 মিটার পার সেক, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে 10 মিটার পার সেক আর 2 মিটার পার সেক বেগে পরস্পর বিপরীত দিকে আসার সময়, অর্থাৎ আমরা প্রথম বস্তুর আদিবেগ u1 10 মিটার পার সেক ধরেছি এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ 2 মিটার পার সেক। যেহেতু এটা বিপরীত দিক থেকে আসছে, তাই প্রথমটাকে যদি আমরা ধনাত্মক ধরি, দ্বিতীয়টাকে আমাদের ঋণাত্মক ধরতে হবে, কারণ দিক বিপরীত দিকে। তাই দ্বিতীয় বস্তুর আদিবেগ u2 সমান 2 মিটার পার সেক, অর্থাৎ -2 মিটার পার সেক। আর বস্তু দুটো ধাক্কার পর কি হলো? ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত থেকে কত বেগে কোন দিকে চলবে, অর্থাৎ ধাক্কার পর বস্তু দুটো একত্রে যুক্ত হয়ে গেল। একত্রে যুক্ত হওয়ার জন্য বস্তুদ্বয়ের বেগ, বস্তুদ্বয়ের শেষ বেগ, বস্তুদ্বয়ের শেষ বেগ v। প্রথম বস্তুর শেষ বেগ যদি আমরা v1 ধরি, দ্বিতীয় বস্তুর শেষ বেগ যদি v2 ধরি, তা দুটোই সমান হয়। তাহলে বস্তুদ্বয়ের শেষ বেগ v ইকুয়াল হোয়াট? আমাদের এখানে প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ, প্রথম বস্তুর শেষ বেগ আমরা v1 ধরি, v1 সমান v। দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2 সমানও v। যেহেতু মিলিত অবস্থায়
একত্রিতভাবে যাচ্ছে, তাই প্রথম বস্তুর শেষ বেগ v1, দ্বিতীয় বস্তুর শেষ বেগ v2, v1 আর v2 সমান, এবং v1 ও তা v2 ও তাই, এবং দুটোর মানে v, এবং তাই একবারে বলেছি বস্তুদ্বয়ের শেষ বেগ v ইকুয়াল হট। এবার আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রতে আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে জানি m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, বা আমাদের এখানে v1 ও v, v2 ও v, আমরা এবার m1 u1 প্লাস m2 u2 সমান m1 v প্লাস m2 v, v m1 v ও m2 v, যেহেতু v1 ও v, v2 ও v, তাই আমরা এখানে লিখতে পারি বা m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল v, যদি কমন রাখি আমরা m1 প্লাস m2, অতএব v ইকুয়াল m1 u1 প্লাস m2 u2 বাই m1 প্লাস m2। এখন আমরা m1 মানে কত, m1 মানে 40 কেজি, এখানে বসিয়ে দিলাম 40 গুণ u1 হলো কত 10 প্লাস m2 60 কেজি, 60 গুণ u2-র মান হলো -2, এখানে -2 ভাগ m1 প্লাস m2, অর্থাৎ 60 আর 40, 40 যোগ 60, 40 যোগ 60 ইকুয়াল 40 গুণ 10 ইকুয়াল 400, মাইনাস প্লাস মাইনাস মাইনাস 60 গুণ 2 হলো 120, বাই 40 আর 60 মিলে 100 সমান 400 থেকে 120 যদি বাদ দিই তাহলে থাকে আমাদের 280 বাই 100, একে ভাগ করলে 2.8 এত মিটার পার সেক। আমাদের বলছে ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত থেকে কত বেগে কোন দিকে চলবে, তাহলে একত্রে যুক্ত থেকে 2.8 মিটার পার সেক বেগে। এখন কোন দিকে যাবে সেটা বোঝার জন্য আমরা দেখব আমাদের প্রথম বস্তুর আদিবেগ ছিল u1, দ্বিতীয় বস্তুর আদিবেগ u2। এখন কার বেগে ধনাত্মক আর কার বেগ ঋণাত্মক, আমরা দেখো প্রথম বস্তুর আদিবেগ প্লাসের এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ মাইনাসের, অর্থাৎ ঋণাত্মক দিকে, উল্টা দিকে। তা আমাদের এখানে যেহেতু মান ধনাত্মক হয়েছে, তাই আমরা ধরবো যে ধনাত্মক মান ছিল প্রথম বস্তুর, অর্থাৎ প্রথম বস্তু যেদিকে গতিশীল ছিল এই একত্রিত হয়ে বস্তু দুটি একত্রিত হয়ে ওই প্রথম বস্তু যেদিকে গতিশীল সেই দিকেই গতিশীল হবে। তাহলে আমরা এখানে লিখব যে যেহেতু বেগের মান ধনাত্মক, তাই প্রথম বস্তু যেদিকে গতিশীল ছিল মিলিত বস্তু দুটি সেদিকে গতিশীল হবে। মিলিত বস্তুদ্বয় সেদিকে কোন দিকে চলবে, সেদিকে চলবে। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা
এই গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করতে পারলাম। আমরা আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব, সেটা আমরা দেখা যাক। আর একটা সমস্যার সমাধান নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে দেখো 2 নম্বর গাণিতিক সমস্যায় আছে, এখানে আগে যেমন দুটো বস্তুর ভিতরে সংঘর্ষ হয়েছিল, এখানে কিন্তু 3টে বস্তু উপস্থিত। দেখো 3টে বস্তু বলতে এখানে 300 কেজি ভরের কোনো নৌকার 2 গলুই থেকে 20 কেজি এবং 25 কেজি ভরের দুটি বালক যথাক্রমে 3.25 মিটার পার সেক এবং 2 মিটার পার সেক বেগে দুদিকে লাফ দেয়। নৌকাটি কত বেগে কোন দিকে চলবে? আমাদের এখানে বালক আছে দুটো এবং একটি নৌকা, অর্থাৎ এখানে 3টি ভর আছে এবং 3টির বেগে আমাদের এখানে বালক দুটির বেগ দেওয়া আছে, কিন্তু নৌকার বেগটা বের করতে হবে। তাহলে আমরা এখানে সমাধান করি। সমাধান এখানে আমাদের আগেরটির মতো, আমাদের এখানে 2 গলুই থেকে এত এত ভর দুটি বালক, তাহলে বালক দুটি আমরা ধরলাম। প্রথম বালকের ভর, প্রথম বালকের ভর m1 ইকুয়াল 20 কেজি, দ্বিতীয় বালকের ভর 25 কেজি, দ্বিতীয় বালকের ভর m2 সমান 25 কেজি। আর আছে নৌকা, নৌকার ভর এটাকে আমরা m3 দিই, m3 ইকুয়াল 300 কেজি। এখানে বালক দুটি লাফ দেওয়ার আগে বালক দুটি এবং নৌকা সবাই স্থির ছিল। আমরা যদি আগেরটার মতো চিন্তা করি, তাহলে আমরা এখানে প্রথম বালকের আদিবেগ, প্রথম বালকের আদিবেগ E1 ইকুয়াল 0 মিটার পার সেক, দ্বিতীয় বালকের আদিবেগ U2 সমান 0 মিটার পার সেক, কারণ সবাই স্থির লাফ দেওয়ার আগে। নৌকার আদিবেগ U3 ইকুয়াল 0 মিটার পার সেক, সবাই স্থির ছিল। এবার প্রথম বালকের শেষ বেগ, প্রথম বালকের শেষ বেগ V1, কারণ সে লাফ দিল। প্রথম বালক দুটো 3.25 আর একটা 2 মিটার পার সেক বেগে লাফ দিল, তাহলে প্রথমটা 3.25, এখানে 20 কেজি আর 25 কেজি এখানে যথাক্রমে দেওয়া, তাহলে 20 কেজি ভরের বালকের বেগ হলো 3.25, তাহলে এখানে 3.25 মিটার পার সেক। দ্বিতীয় বালকের শেষ বেগ V2 ইকুয়াল 2 মিটার, যেহেতু প্রথম বালক যেদিকে লাফ দিল দ্বিতীয় বালক তার বিপরীত দিকে লাফ দিল, তাহলে দ্বিতীয় বালকের বেগ নিঃসন্দেহে বিপরীত দিকে, অর্থাৎ মাইনাস হবে 2 মিটার পার সেক। এবার নৌকার শেষ বেগ V3 ইকুয়াল হট, এটা আমরা বের করব। এখন আমরা পূর্বেরটা নিয়মেই যদি করি, তাহলে আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারেই আমরা এটাও করব। আমরা জানি m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইকুয়াল, যেহেতু এখানে দুটো বালক এবং একটা নৌকা, 3টে আদিবেগ, 3টে শেষ বেগ, 3টে ভর,
তাই আমরা তিনটের ভরবেগই সমন্বয় করব। আদি ভরবেগের সমষ্টি আর এবার শেষ ভরবেগের সমষ্টি m1v1 প্লাস m2v2 প্লাস m3v3, বা আমাদের সবাইয়ের আদিবেগ যেহেতু 0, u1 0, u2 0, u3 0, তাহলে বাম পাশে সবগুলোর রেজাল্ট 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে আসবে 0 সমান এখানে m1v1 প্লাস m2v2 প্লাস m3v3। আমরা বের করব v3, তাহলে এখানে এই টার্মটা রেখে যদি এইটার সব এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস সামথিং m3v3 ইকুয়াল -80। তা আমরা একবারে লিখতে পারি বা m3v3 ইকুয়াল মাইনাস m1v1 মাইনাস m2v2। অতএব v3 ইকুয়াল মাইনাস m1v1 মাইনাস m2v2 বাই m3। এবার আমরা মান বসে দিই। মাইনাস m1 কত আমাদের, m1 আছে 20 কেজি, 20 গুণ প্রথমটার v1 কত 3.25 মাইনাস m2 আছে আমাদের 25 ইন্টু v2 আছে আমাদের -2, এখানে আমরা -2 বাই m3 আছে আমাদের 300 ইকুয়াল, এটা গুণ করলে আমাদের আসবে 3 20 60 আর 4 65, এখানে -65 আর এই মাইনাস মাইনাস প্লাস 25 2 50 আর নিচে আছে 300। এখানে মাইনাস থেকে গেল 15 বাই 300। এবার ক্যালকুলেটারে যদি আমরা ভাগ করি -15 ভাগ 300, এখানে 300 করলে আসে -0.05 এত মিটার পার সেক, তাহলে আমাদের নৌকার বেগ -0.05 মিটার পার সেক। নৌকার বেগের মান 0.05 মিটার পার সেক আমরা পেয়ে গেলাম। এখন এই মাইনাস চিহ্ন দ্বারা আমরা বুঝবো যে আমাদের মাইনাস বেগ কার ছিল। এখানে আমাদের দ্বিতীয় বালকের বেগ ছিল, দ্বিতীয় বালকের বেগ v2 ইকুয়াল ছিল এখানে -2 মিটার পার সেক। অর্থাৎ দ্বিতীয় বালকের বেগ যেদিকে ছিল এই নৌকাটাও সেদিকে যাবে। তা আমরা এখানে লিখব যেহেতু নৌকার শেষ বেগ ঋণাত্মক বা নেগেটিভ, তাই নেগেটিভ বেগ ছিল আমাদের দ্বিতীয় বালকের, তাই দ্বিতীয় বালক যেদিকে লাফ দিয়েছিল নৌকাটি সেদিকে চলবে। কত বেগে চলবে? সেদিকে 0.05 মিটার পার সেক বেগে চলবে। আমরা এই মাইনাস দিয়ে তার দিক বুঝতে পারলাম, কোন দিকে প্লাস বা মাইনাস দিয়ে সে কোন দিকে গতিশীল হবে নৌকাটি সেটা জানতে পারলাম। আর নৌকার বেগ হলো, বেগের মান হলো 0.05 মিটার পার সেক। এভাবে আমরা তিনটে কেন তার থেকে বেশি বস্তু ব্যক্তি যদি ভরবেগের সংরক্ষণশীল ঘটে তাহলে আমরা এই একই ফর্মুলা দিয়েই আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যবহার করে বেগ ভর ইত্যাদি আমরা
বের করতে পারি। তাহলে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম, এবং এভাবে আরও অনেক সমস্যা আছে, সেগুলো তোমরা চেষ্টা করবে। তাহলে তোমাদের এই ধরনের কোনো সমস্যা আশা রাখি আর সমস্যা থাকবে না। আজকে তাহলে এই ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান জানিয়ে আজ এই ক্লাস এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।